নানি নামে এক বৃদ্ধা মহিলা থাকতেন। তিনি ছিলেন ভদ্র, শান্ত এবং সকলের প্রতি দয়ালু। গ্রামের প্রান্তে তার ছোট্ট বাড়িটি অবস্থিত ছিল। এর চারপাশে কয়েকটি সবজি গাছ, কিছু ফলের গাছ এবং বাতাসের সাথে সাথে নড়াচড়া করার জন্য একটি কাঠের বেড়া ছিল। নানি একা থাকতেন। তার স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন এবং তার কখনো সন্তান ছিল না, তবে তিনি একাকী ছিলেন না। তার ছিল লুলু, তার ছোট্ট হাঁস। লুলুর পরিষ্কার সাদা পালক, একটি ছোট কমলা ঠোঁট এবং উজ্জ্বল চোখ। নানি যেখানেই যেত, লুলু খুব কাছ থেকে অনুসরণ করত, মৃদু শব্দ করত যেন সে কথা বলছে। গ্রামের লোকেরা প্রায়শই তাদের একসাথে ধীরে ধীরে হাঁটতে দেখে হাসত। নানি তার হাঁটার লাঠিতে হেলান দিয়ে থাকত এবং লুলু তার পাশে ছোট ছোট পদক্ষেপে হাঁটত। প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে এবং আকাশকে নরম কমলা এবং গোলাপি রঙে রাঙিয়ে দেয়, লুলু বাড়ির পাশের ছোট শেডের কাছে একটি উষ্ণ ডিম পাড়। নানি সাবধানে এটি তুলে তার বৃদ্ধ হাতে ধরে মৃদুস্বরে বলত, ধন্যবাদ আমার প্রিয়, আমাদের জন্য একটি যথেষ্ট। উদ্ধৃতি চিহ্ন। সে ডিমটা রান্না করে, সকালে অর্ধেক খেয়ে ফেলে আর বাকিটা সন্ধ্যার জন্য রেখে দেয়। নানি একটা ছোট বাগানে কাজ করত, সাধারণ খাবার চাষ করত আর শান্ত মনে শান্ত জীবনযাপন করত। একদিন সকালে অন্যরকম কিছু ঘটল। লুলু একটার পরিবর্তে দুটো ডিম দিল। নানি অবাক হয়ে তাদের দিকে তাকালো। দুটো ডিম, সে মৃদু হেসে বলল, তোমাদের খুব ভালো হয়েছে। সে নিজের জন্য একটা ডিম রান্না করে দ্বিতীয় ডিমটা গ্রামের বাজারে নিয়ে গেল। সে খুব বেশি টাকা চাইল না, শুধু একটু ভাত আর কিছু গুড় কিনতে হবে। সেই দিন থেকে লুলু প্রতিদিন সকালে দুটো ডিম পারল। শীঘ্রই গ্রামবাসীরা লক্ষ্য করতে শুরু করল। তোমার দুটো ডিম বিক্রি করা উচিত, একজন বলল। হাঁসটাকে আরও খাওয়াও, হয়তো সে 3টি ডিম দেবে, আরেকজন বলল। তুমি আরও হাঁস কিনে ভালো টাকা আয় করতে পারো, অন্য কেউ পরামর্শ দিল। কিন্তু নানি শুধু হেসে উত্তর দিল, আমার জন্য একটা ডিম আর অন্যদের জন্য একটা, এটাই যথেষ্ট। তিনি দরিদ্র পরিবারগুলিকে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ক্ষুধার্ত শিশুদের অথবা চুপচাপ প্রতিবেশীর দরজায় রেখে যেতেন, অতিরিক্ত অর্থ দিতেন। ধীরে ধীরে লোকেরা তাকে এগ নানি বলে ডাকতে শুরু করে এবং তারা ভালোবাসার সাথে এই নামটি উচ্চারণ করত। তারপর বর্ষাকাল এলো। অনেক দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। কাছের স্রোত প্রশস্ত হয়ে মাঠে প্লাবিত হয়ে পড়ে। ফসল ধ্বংস হয়ে যায় এবং অনেক পরিবারের খাবারের অভাব হয়। গ্রামের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে, কিন্তু লুলু এখনও প্রতিদিন 2টি করে ডিম পাড়ে। নানি অনেক ডিম সংরক্ষণ করত। সে কিছু ডিম সেদ্ধ করত, অন্যগুলো নিরাপদে রাখত এবং যারা সংগ্রাম করছিল তাদের সাথে ভাগ করে দিত। সে কখনো টাকা বা ধন্যবাদ চাইত না। এক বৃষ্টির সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী তার বাড়িতে এসে জিজ্ঞাসা করত, নানি, সুযোগ পেলেও তুমি কেন আরও ডিম বিক্রি করনি? কেন তুমি আরও বেশি আয় করার চেষ্টা করনি? উদ্ধৃতি চিহ্ন। নানি তাদের দিকে সদয় দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ সুখ বেশি বেশি করে নেওয়ার মাধ্যমে আসে না। আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া এবং অন্যদের সাহায্যের প্রয়োজন হলে ভাগ করে নেওয়ার মাধ্যমে আসে। আমি যা প্রয়োজন তা রেখেছিলাম, বাকিটা ভাগ করে নেওয়ার জন্য ছিল। উদ্ধৃতি চিহ্ন। লুলু একটা মৃদু স্বরে বলল এবং নানির পায়ের কাছে বসে পড়ল যেন সে প্রতিটি কথার সাথে একমত। সত্যিকারের সুখ অনেক কিছু সংগ্রহ করার মধ্যে নেই। এটি আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া এবং লোভের চেয়ে দয়া বেছে নেওয়ার মধ্যে রয়েছে। যখন আমরা অন্যদের সাহায্য করি, তখন আমাদের হৃদয় পূর্ণ হয়ে যায় এবং এটিই আসল সম্পদ। উদ্ধৃতি চিহ্ন।